আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনার পিঠা উৎসবে ঝাল খাচ্ছেন, এর কারণটা কি? আমি আমারটা রেখে ফুচকা দেখে লোক সামলাতে পারিনি। মেয়েরা সাজুগুজু নিয়ে ব্যস্ত। চটপটি আপনার কেমন লাগছে? আপনার কাছে যাদের সেল কেমন হচ্ছে? আমি খুবই বিমোহিত পিঠা উৎসব দেখে। আমি এই উৎসবের ওপেনিং ঘোষণা করছি। শুভ উদ্বোধন। এই পিঠাগুলা যেন যথাযথ প্রক্রিয়ায় আমরা যেন সবাই কম বেশি যেন উপভোগ করি, এগুলা যেন বাসায় রিফান্ড না যায়, এটা যেন সৎ ব্যবহার হয়, সেই শুভকামনা করে। তো আমি আমার অর্গানাইজিং টিম এবং যারা এখানে স্টল দিয়েছে, যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর পিঠা উৎসব হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে ঐতিহ্যবাহী, আমাদের একটা ট্রেডিশনের মধ্যে পড়ে, এই জন্য আমরা চাচ্ছি যে এটা প্রত্যেকটা স্টুডেন্টদের মাধ্যমে যেন ছড়িয়ে পড়ে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত পিঠা উৎসব 2025-এ আমরা এখন আছি। চলুন দেখে আসি আমাদের শিক্ষার্থীরা আমাদের জন্য কি কি আয়োজন করেছে। আমরা একজনকে দেখছি খুব মজা করে পিঠা খাচ্ছে। তো কেমন লাগছে আজকে আমাদের এই আয়োজন? আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো লাগতেছে। ঘরের একটা ফিল পাইতেছি যে না, ঘরের মার বানানো পিঠা খাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের দুজন ম্যাডাম আছেন আমাদের সাথে। কেমন লাগছে ম্যাডাম? খুবই ভালো লাগতেছে, সবাই এত সুন্দর করে আয়োজন করছে, মানে ভেরি নাইস। স্যার ম্যাডামরা সবাই অনেক উপকার করছে, অনেক হেল্প করছে আমাদের এই স্টলটা দেওয়ার জন্য। আমাদের বিজনেস ক্লাব বিশেষ করে এরা হলো সবচেয়ে বেশি আমাদের হেল্প করছে। এবং আমাদের দোকানের নাম হচ্ছে টুনটুনিদের পিঠা ঘর। আচ্ছা, কেমন লাগছে আজকের আয়োজনে তোমাদের স্টল দিতে পেরে? অনেক ভালো লাগছে, প্রথমবার দিতে পেরেছি, অনুভূতিটা খুব ভালো লাগছে। আজকে আপনাদের পিঠা উৎসবে আসতে পেরে কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে, আর ক্রেতাদের মানে আগমন খুবই বেশি, জন্য খুবই ভালো লাগতেছে। Thank you. আপনাদের কি কি আয়োজন আছে আমাদের জন্য? আমাদের হচ্ছে এখানে পিঠা আছে, দুধ চিতই পিঠা আছে, তারপর হচ্ছে বোরহানি আছে, মাঠা আছে, দই আছে, চা আছে, পিঠা আছে, লাড্ডু আছে, খিচুড়ি আছে, ফুচকা আছে, সবকিছুই মোটামুটি রাখার চেষ্টা করেছি। আমরা চলে এসেছি স্বাদের মেলা পিঠা স্টলে। আপু, আপনাদের বেচাকেনা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আপু, অনেক ভালো হচ্ছে। ও, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদেরকে কতটা উৎসাহিত করছে বলে আপনার মনে হয়? অনেক বেশি উৎসাহিত করছে। এখানে আমরা সবাই একসাথে মিলে আসছি, এটাই অনেক বড় মানে মজার আর অনেক আনন্দের একটা বিষয়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনার পিঠা উৎসবে ঝাল খাচ্ছেন, এর কারণটা কি? আমার মিষ্টি থেকে হচ্ছে ঝালের প্রতি অ্যাট্রাকশনটা বেশি। আমি বেশিরভাগ আইটেম হচ্ছে মিষ্টি, মানে ঝালটাই খাইছি, সেই জন্য ঝালটা নিয়ে এখনো চলতেছে। আর আমার ফ্রেন্ড আমরা ঝালের প্রতি এখন তো আপু, চটপটি আপনার কেমন লাগছে? মিট। আচ্ছা, এখানে দেখছি মেয়েদের থেকে ছেলেদের উপস্থিতি বেশি, এটার কারণ কি? কারণ মেয়েরা তো সব নিজেরাই রান্না করছে, আর তারপর আজকে পিঠা উৎসব আছে, সেজন্য মেয়েরা সাজুগুজু নিয়ে ব্যস্ত। আজকে সবাই শাড়ি পরছে, তো মেয়েরা সবকিছু মেক করে এখানে ছেলেরা সেল করতেছে, এটাই হচ্ছে মেন রিজন। অনেক সুন্দর একটি স্টল। আমরা আপনাদের স্টল সম্পর্কে জানতে চাই। আমাদের স্টলে এখানে ঝাল পিঠাও আছে, মিষ্টি পিঠাও আছে, হালকা মিষ্টি পিঠাও আছে, কেকও আছে, আর নুডলস আছে। আজকের আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আপনাদের কেমন লাগছে? অনেক ভালো লাগছে, এখন পর্যন্ত ভালোই মানুষ আসলো, কিন্তু দেখি পরে কি হয়। আপনার কাছে যাদের সেল কেমন হচ্ছে? মোটামুটি পিঠা উৎসবে এসে ফুচকা খাচ্ছেন, কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। আমার স্টলও আছে, কিন্তু আমি আমারটা রেখে ফুচকা দেখে লোক সামলাতে পারিনি। পিঠা উৎসবে ভিন্ন ধর্মী আয়োজন, হোমমেড কেক, কেমন লাগছে আপু আপনাদের এখানে? এগুলো কি সব হোমমেড? জি জি, এটা হোমমেড। আপনি বানিয়েছেন? হ্যাঁ, আমি বানিয়েছি। অনেক সুন্দর হয়েছে। কি কি আছে আপু আপনাদের এখানে? অরেঞ্জ ফ্রম হেভেন অ্যান্ড চকো ডিলাইট। আমাদের এখানে আছে মোমো, আমাদের এখানে আছে নকশি পিঠা, আর হচ্ছে নাড়ু। আমাদের স্টলে পাটিসাপটা পিঠা, চিকেন পুলি পিঠা আছে, নুডলস আছে, আর হচ্ছে ক্ষীর দিয়ে রুটি পিঠা আছে। আপু, আপনাদের স্টলের নাম দেখছি স্বাদের চৌমাখা, এই নামটা রাখার পিছনে কারণটা কি?
তো আমরা স্টলটা বেসিক্যালি 4 জন মিলে দিয়েছি। সো 4 জন মিলে হচ্ছে 4টা আইটেম করেছি। একজন কেক বানিয়েছি, একজন পিঠা বানিয়েছে, একজন চটপটি ফুচকা, আরেকজন ঝালমুড়ি। সো যখন 4 জন মিলে 4 রকম আইটেম বানালাম তখন ভাবলাম যে স্বাদের চৌমাথা নামটা। আমাদের এখানে দুধ চিতই পিঠা, ডিম পিঠা, সেমাই পিঠা, কুনাফা, নবাবী সেমাই এই কয়েকটা আইটেমই আছে। পিঠা বাঙালির ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আইএসইউ শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মেলনে আজকে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে আইএসইউ ক্যাম্পাসে। আমি ফাল্গুনী এবারের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আয়োজনে। International Standard University, new dimensions in education.